সবাই এত যে জিজ্ঞেস করছে, টেপি তোমার বাবা কোথায়, কোথায় 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 তোমার বাপটা কোথায়? কোন ইটের গাদার নিচে লুকিয়ে রেখেছো? কোন ইটের তলায় চাপা মেরে দিয়েছো তোমার বাবাটাকে? বাবাটা কোথায়? এত লোকে জিজ্ঞেস করছে, হেলদোল তো নেই। হ্যাঁ, ইট কিনে ফেলেছো, স্বামী, সংসার, সন্তান, শ্বশুরবাড়ি সবকে তো জলাঞ্জলি দিয়ে দিয়েছো। দেখেছো তোমার ছেলে কি সুন্দর ধীরে ধীরে বড় হচ্ছে, দাদুর সাথে কি সুন্দর নাটক করছে। হুম, তোমার ক্রেডিট কিচ্ছুতে নেই। একটা সন্তানের বড় হওয়াতে তার বড় হওয়ার ক্রেডিটগুলো যদি মায়ের না হয়, সে মা হিসেবে মনে রাখি মা শব্দটাকেই পুরো একদম বেমানান করে দিয়েছেন। বলে না, কলঙ্ক, কলঙ্ক টেপি, তুমি কলঙ্ক। তুমি যেমন মা হিসেবে কলঙ্ক, তেমনি তুমি মেয়ে হিসেবেও কলঙ্ক হয়ে গেলে। তুমি, প্রত্যেকটা মেয়ে তার বাপের কাছে সব থেকে প্রিয় হয়, সব থেকে। আজকে বললাম তো, যাই হয়ে যাক, মাম্পি যে কি কাঁদে ওর বাবার জন্যে। ফোন করলে আমার বাবা, 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 তুমি আমাকে সত্যি বলো না, আমি দূরে আছি বলে তুমি আমাকে সত্যি বলো না, তুমি আমাকে ঠিক করে বলো বাবা কেমন। বাবার ফোন থেকে ফোন, বাবাকে ভিডিও কল করা, বাবা কী করছে, বাবা খেলো কিনা, বাবা এই যে বাবা 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 বাবা। তুমি তুমি কখন জানাতে মা বাবাকে তুমি হসপিটালে দিয়েছো? আমি না ফোন করলে তো আমি তো জানতেই পারতাম না তুমি বাবাকে। এই যে বাবার প্রতি ভালোবাসা, এই যে আমিও, এই যে দেবারতী, দেবারতী ও গৃহ সন্ন্যাসী হয়ে গেল। ও বাবা মা এদের বাইরে, মানে বাবা মাকে, বাবা মায়ের জন্য, এই যে ওর বাবার জন্য সত্যি ওর ওর এক একটা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস, হোয়াটসঅ্যাপের ভিডিও, মানে ফেসবুকের ভিডিও টিডিও সব শুধু ওর বাবা মা, বাবা মা, বাবা। এই যে পৃথিবীতে বাবা মা একটা চরম জায়গা সব মেয়েদের, সব সব 99.9 প্রত্যেকটা মানুষের, মেয়েদের তার বাবা হচ্ছে হিরো, আর তার বাবা হচ্ছে প্রিয়। টেপিরও তো তাই দেখতাম। সেই টেপির বাবা হঠাৎ করে উধাও হয়ে গেল, আর এই টেপি এখন ইট কিনে বিল্ডিং ঠুকছে, অথচ এত মানুষ জিজ্ঞেস করছে কোথায় তোমার বাবা? কোনো হুঁশ নেই, বেমালুম, বেপাত্তা। কীরকম করে, কীরকম করে রয়েছে? আজকে সুব্রত কিন্তু কেউ কারোর, ওর কিন্তু কারোর এই ওয়াইটির কেউ হয় না। ওয়াইটিতে নাও ভিডিও করে না, কোনো কিছুতে আসে, বা ও মানে কত ভিউয়ার্সের ও কারোরই কেউ না, তবুও একটু শরীর খারাপ শুনলে প্রত্যেকটা মানুষ কিন্তু ঝাঁপিয়ে পড়ে সুব্রতকে। আমার শত শত্রু হলেও সে সুব্রতর খোঁজ নেবেই নেবে, কমেন্ট বক্সে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, সব জায়গায়। আমি তো ইনস্টাগ্রামের মেসেঞ্জারও খুলি না, সেখানেও। তো এই যে তোমার তো বাবা, তোমার বাবাটা কোথায়? এই যে এত মানুষ জিজ্ঞেস করছে, আজকে ভালো মন্দ যে খাচ্ছ, বাবার কথা মনে পড়ছে না? এই যে ইট কিনে বাড়ি ঠুকছো, বাবার কথা মনে পড়ছে না? আর তোমার মনের ভেতরে যদি বাবার প্রতি কোনো সহানুভূতি থাকতো, তাহলে ক্যামেরায় কখনো না কখনো ভেসে আসতো। সত্যি তোমাদের বাবা গেল কোথায়? তোমার বাবা গেল কোথায়? এই যে তোমার বৌদিকে দেখে শেখো, কি সুন্দর স্বামীর সাথে মিউচুয়াল, এই যে ভালোবাসা। তোমার বাবা কোথায়? স্বামীর সাথে তো সম্পর্ক রাখতে পারলে না, ছেলেটাকে তো ধর্মের নামে ওদের কাছে ছেড়ে এলে। বাবাটা কোথায়? কোথায় তোমার বাবা? তো চলো স্কিপ করো না, পুরো ভিডিও দেখো, তোমাদের মতামত অবশ্যই কমেন্ট। গুড ইভিনিং ফ্রেন্ডস, জয় শ্রীমতী, সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বর কৃপায় সবাই ভালো আছো। প্রচণ্ড ঠান্ডা লেগেছে, মানে এত ছোটাছুটি ছোটাছুটি করতে করতে, তারপরে ধরো যখন তখন স্নান করছি, যখন তখন বেরোচ্ছি, মানে ভীষণভাবে অনিয়মে চলেছি, খুবভাবে অনিয়মে চলেছি। এই অনিয়মে চলার জন্যে বেশ ঠান্ডা লেগে গেছে। আর বাড়িতে কোনো অসুস্থ মানুষ থাকলে বা হসপিটালাইজ হলে নিয়ম করে চলা যায় না, সম্ভব না। হ্যাঁ, এই ট্রেনের হাওয়া, ছোটাছুটি, গরম লেগে যাওয়া, রোদে বেরোনো, সম্ভবই না যে নিজেকে ঠিকঠাক করে যত্নে রাখা। তা যাই হোক, সুব্রত মজুমদার ভালো আছে, এবং তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো। অবশ্যই এটা শত শত্রুই হোক, আমার যত শত্রুই হোক না কেন, আজকে যদি আমার হাজব্যান্ডের অসুস্থতা তোমরা জানতে পারো, সে জায়গায় প্রত্যেকটা মানুষই খোঁজ নেবে, এবং মানুষ একটা টাইম দেখেছে সেই মানুষটাকে, তবে সেই মানুষটা কেমন আছে এটা জানার জন্য সবাই। আর একটা টাইম তো সত্যি বলছি, সবাই তোমরা যেভাবে ওর পাশে ছিলে,
এটা তো আমি কোনো দিনই ভুলতে পারবো না। একটা টাইম তো প্রত্যেকটা মানুষ যেভাবে ওকে হেল্প করেছো, ওর পাশে থেকেছো, সেই জায়গায় মানুষের একটা ওর প্রতি একটা আলাদা ইমোশনস বা একটা ওর প্রতি ও কেমন আছে এটার জন্যে। আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি কন্ট্রোভার্সি করি বলে এই নয় যে তোমরা সুব্রতর প্রতি কোনো রকমের ইয়ে করেছো, ইগনোরেন্স বা ওর বর কেমন আছে না যে আমাদের কেমন মাথা। আমি দেখেছি কমেন্টগুলো, বহু মানুষ অন্য সময় হয়তো ভিডিও কমেন্ট করো না, হয়তো ভিডিও দেখো কমেন্ট করো না, কিন্তু সুব্রতর কিছু হলেই তোমাদের প্রচুর কমেন্ট আসে এবং ভালোবাসার সহিত। এটা খুব খুব ভালো লাগে। অবশ্যই সুখের সময় সবসময় না থাকলেও চলে, কিন্তু একটু প্রবলেমের সময় প্রত্যেকটা মানুষ যখন আরেকটা মানুষের পাশে থাকে না, এটা সব থেকে বড় পাওয়া হয়ে যায়। তা কালকে অনেক রাতে ফিরেছি, তারপরে আজকে বৃহস্পতিবার, পুজো টুজো করতে মোটামুটি আমার বেশ সময় লেগে গেছে। তারপরে এত ঠান্ডা লেগেছে আবার, কি বলবো, দেখো আমাদের তো 2023 সাল থেকে মোটামুটি শুভদা ভুগছে। 23-এর প্রায় ফেব্রুয়ারি মার্চ থেকেই শুভদা ভুগছে। প্রায় টানা 3 বছর হতে এলো। সুব্রত মজুমদার যে এই একভাবে মানে কদিন ভালো থাকছে আবার হয়েছে, কিন্তু ওষুধ একদমই উনি ছাড়া নেই, এই যে টানা। তা একটা তো অবশ্যই সব দিকে একটা চাপ আসে। আর উনিও হচ্ছে, আমি তোমাদেরকে বলেছি যে উনি কখনোই, ওনাকে এক জায়গায় বসানো যায় না। উনি একটু সুস্থ হলেই ছটপট ছটপট করে কাজ করব, দোকানে যাবো। আর দোকানটা হচ্ছে ওনার জীবন, মানে ওই প্রাণ ভোমরা থাকে না, মানে না কৌটোর মধ্যে মানুষের প্রাণ ভোমরা, তাই যে মজুমদারের প্রাণ ভোমরা হচ্ছে দৃষ্টিদান চশমার দোকান। মানে ওনার ওই দোকানের ভেতরে ওনার প্রাণ পোতা আছে। দোকান ছাড়া উনি মোটাই একদমই থাকতো না। তো কী করবো বলো, আমি আমার কাজ করে যাচ্ছি, আমি আমার 100% দিয়ে যাচ্ছি। এরপর আমার কিছু করার নেই, আমার হাতের বাইরে সব। তবে ওনাকে তো আর আমি বাচ্চা না, ধরে বেঁধে তো রাখতে পারি না, তাও বকা দিই, তাও এত চোখে চোখে রাখি। মাম্পি বকে, আমি বকি, অর্ক বকে, তারপরেও উনি কিন্তু ওনার মতনই চলে। এইটা গেল সুব্রত মজুমদারের কথা। তো হচ্ছে ওয়্যার ইজ টেপির বাবা, কোথায় গেল, তাই তো লিখেছে। হ্যাঁ, ওয়্যার ইজ ইয়োর ড্যাড, টেপি ওয়্যার ইজ ইয়োর ড্যাড। তো তোমাকে যে সবাই লিখছে যে তোমার বাবা কোথায়, এই যে ইট কিনেছো, আদৌ আমি আমার বাপির কথা হচ্ছে, খেয়ে দে মাংস দিয়ে ভাত মেখে খেয়ে উঠে বেসিনে গিয়ে হাত যখন ধোবে তখন বিশ্বাস করবে যে তুমি মাংস ভাতটা খেয়েছো। কারণ আমার বাপির কথা, না আঁচালে মানে হাত ধোলে, না আঁচালে বিশ্বাস নেই আমি কি খেয়েছি। তাই আমার বাপির কথাটাই আমি বলবো, না আঁচানো মানে যতক্ষণ না মিস্ত্রি এসে ওদের ইট দেয়ালে না গাচ্ছে ততক্ষণ বিশ্বাস নেই ওই ইটগুলো কার। একটা খোলা মাঠ আছে, মাঠে মন্দির আছে, মন্দিরের ইট হতে পারে, পাশে জেঠুর বাড়ি, কাকার বাড়ি, পিসের বাড়ি, বড়দার বাড়ি সবার আছে, অন্য কারোরও ইট হতে পারে, ওদেরও হতে পারে। টেপির ক্ষেত্রে না চালে বিশ্বাস নেই। টেপি মনে আছে তো, তোমরা মনে করিয়ে দিয়েছিলে আমাকে যে সীমাদি মনে আছে তো, ভাই দাদার জন্য গাড়ি কিনবে বলে গাড়ি দেখিয়েছিল, জমি কিনবে বলে জমি দেখিয়েছিল। ও দেখায় অনেক কিছু কিন্তু করে না কোনো কিছুই। আর এই ইটগুলো কার, যেমন হোয়ার ইজ ইয়োর ড্যাড, টেপি হোয়ার ইজ, কোথায় কোথায় আছে, কোথায় আছে তোমার বাবা, কোথায় আছে? দেখো আমাদের বাড়িতে প্রত্যেকটা মানুষের একটা নির্দিষ্ট ঠিকানা আছে, যে এইখানে ছেলে আছে, এইখানে মেয়ে আছে, এইখানে স্বামী আছে, এইখানে আমার সংসার আছে। এই যে কিছু না ওকে দেখো কোথায় বিস্কুট আছে, বিস্কুটের একটা নির্দিষ্ট ঠিকানা আছে। তোমার বাবা কোথায়? বিল্ডিং উঠে যাচ্ছে। দেখেছো তো টেপির বৌদি কি সুন্দর টেপির দাদার পিঠে ম্যাসাজ করে দিচ্ছিল, গুম 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 গুম। দেখে শেখো, বৌদির চরণ ধোয়ার জল খাও। আমি একবার নাচ পারিনি বলে আমাকে আমার এক টিচার এরকম বলেছিল, আমি ছোটোবেলায় নাচ শিখতাম, নাচ করতে তালে ভুল হয়েছে বলেছিল বলে। তাই বলছি টেপি, বৌদির চরণ ধোয়া জল খাও। তোমার মাকে তো আর বলতে পারবো না, মা তো বড়, তোমার মায়ের ওকে দেখে শেখা উচিত। স্বামীকে দেখেছো পিঠে কেমন ম্যাসেজ করে দিচ্ছে, দেখো কৃষ্ণগড়ের মানুষরা কেমন হয়।
স্বামীর সেবা সব সময় সবার আগে করে। আমার ওর পিঠে মেসেজ করা দেখে আমার মনে পড়ছিল সুব্রতকে আমি হসপিটালে বসে বসে পা টিপে দিচ্ছিলাম, গল্প করছে, পা টিপে দিচ্ছি, আমাকে নার্সগুলো দেখছে আর হাসছে, মানে এটা বলছে ওটা বলছে, আমি একটু পাটা টিপে দেবো, বলে দাও। পায়ের পাতাগুলো পরিষ্কার তো, খাট থেকে তো নামতে দেয় না। আমি ওর খাট বলার একটা লিমিট আছে, বেড না বলে খাট, মানে ওই ওগুলোকে হচ্ছে কি খাট থেকে নেমো না, মানে সুবোধা যখন হসপিটাল থেকে বেরোচ্ছে সবাইকে আবার টাটা করছে, পায়েল বলছে সীমাদি, পায়েল ছিল তো কাল 8:30-9টা অবধি, পায়েলের মেয়ে হসপিটালে, সীমাদি সুবোধা আবার সবাইকে টাটা করে যাচ্ছে। আমার আমি আবার এই খাট থেকে নেবো না, মানে খাট থেকে মানে খাট মানে থেকে বেডগুলোকে আমি আবার খাট নামতে দেয়নি তো, সবসময় ওকে আটকে রাখতো, কারণ ওর তো অক্সিজেন লেভেল কম, মাথা টাথা ঘুরে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এইসব পেশেন্টদের না, স্যাট করে মাথা ঘুরে যায়, স্যাট করে সেন্সলেস হয়ে যায়, যাদের শরীরে অক্সিজেন লেভেল কম হয়ে যায় তখন তাদেরকে, এখন ওর ক্ষেত্রেই অনেককেই ওখানে দেখেছি হসপিটালে বেশিরভাগই বেড থেকে নামতে দেয় না। তো এইবার হাত পাগুলো তো পরিষ্কার, ঝকঝক ঝকঝক করছে একদম, আর সকাল হলেই গামলা করে জল এসে পুরো গা হাত পা একদম মুছে পরিষ্কার করে, বডি অয়েল, এডি অয়েল, আমরা ঘরে কতগুলো এডি অয়েল জমে গেছে, এডি অয়েল মাখাতো, এডি অয়েল খুব ভালো তেল, এই বাচ্চাদের তেল, আমি অর্কমাম্পিকে ছোটোবেলায় মাখিয়েছি এডি অয়েল, এই এডি অয়েলগুলো এডি অয়েল মাখায়, তো এই সেই জায়গায় এই পা হাত পাগুলো আমি টিপে দিচ্ছিলাম, নার্সগুলো দেখছে আর হাসছে, এরকম করছে না, ওই যে পায়ের পাতাগুলো এরকম করে টিপে দেওয়া, আঙুলগুলো টেনে দেওয়া, হ্যাঁ হাতটা একটু, হাতের এই পাতাগুলো টিপে দেওয়া, হাতগুলো এরকম করে, রোগা হয়ে গেছে তো বেচারি, রোগা টিপে দেওয়া, পিঠটাকে একটু সোজা করে, তারপরে এরকম করে শির ডাড়া এরকম গুম 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 করে বাড়ি মারা, শির ডাড়াতে, হ্যাঁ। তাই এই টিভির বৌদিকেও আমি দেখছি, তখন আমার এই মনে পড়ছে যে কি সুন্দর করে ওর স্বামীর পিঠের মধ্যে গুম 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 করে বাড়ি মারছে, এগুলো দেখে শেখার, এগুলো সমাজ সংস্কারক একটা জিনিস। অবশ্যই স্বামীর প্রতি ভালোবাসা, প্রেম, আদর, যত্ন স্বামীকে, যে স্বামী টোটো চালক হোক আর স্বামী চশমার মিস্ত্রি হোক, স্বামীর প্রতি এই যে উতলে পড়া ভালোবাসা, এই উতলানো ভালোবাসা, স্বামীকে আদর করা, স্বামীর সেবা করা, স্বামীর রোগ ভোগের পাশে থাকা, এগুলো চরম পুণ্যের কাজ, চরম পুণ্যের কাজ। এই স্বামী সেবা যারা করে না তাদেরকে আমার দু চোখকে দেখতে ইচ্ছা করে না, সত্যি বলছি, স্বামী সবার আগে, হ্যাঁ। আজকে আমার পাশে বাড়ি আমার মামি বলছে, পিঙ্কি তোর যখন ওর শরীরটা খারাপ মানে ওরকম অবস্থা বলেছিস, আমাদের পাড়াতে তো সবাই চিন্তা, শুধু ফোন করেছে আমার মামি, ওই টাইটনের মা, মানে ওই সামনে বাড়ির কাকিমা, মামি, এদিক থেকে এই এদের কাছ থেকে আমার পাড়ার সবাই খবর নিচ্ছে, টিঙ্কু যে আমাকে গাড়িতে করে দিয়ে এসছে, টিঙ্কু, মেশো কেমন আছে, মেশো কেমন আছে, তো এই যে দৌড়ানো, এই যে ছোটা, এই যে স্বামীকে নিয়ে লড়াই, হ্যাঁ, এগুলো যে কত পুণ্যের কাজ। আমি বলছি মামি, বলছে আমার শুধু তোর মুখটা ভেসে আসছে, তোর কপালটা ভেসে আসছে, তোর মুখ লাল শাড়ি পরে করে, বাবা আমরা শুধু ঠাকুরকে আমরা ডেকে গেছি পিঙ্কি যে শুভ ভাব সুস্থ হয়ে বাড়ি আসুক, তোকে আমরা অন্য কোনো রূপে আমরা দেখতে পারবো না বাবা, তুই তুই যে যে সুন্দর, মানে যে এরকম আমাকে তোমরা সবাই যেরকম বলো ঠিক এরকম ওদেরও, যে কি সুন্দরভাবে আমরা সবাই চিন্তা, আমরা না পিঙ্কি ঠাকুরকে সব সময় আমরা ডেকে গেছি, পিঙ্কি তুই শাঁখা সিঁদুর নিয়ে সুন্দরভাবে বেঁচে থাক, তার শুভ যেন বাড়ি চলে আসে, শুভ যেন বাড়ি চলে আসে, শুভ যেন বাড়ি চলে, যে এত মানুষের ঠাকুরকে ডাকা, ঠাকুরের প্রতি প্রার্থনা করা, ঠাকুরকে বলা, এই যে আমার শীতে সিঁদুর অক্ষয় হওয়ার কথা যে তোমরা বারবার ঠাকুরকে বলো, এগুলো একটা চরম পাওয়া। এইগুলো সত্যি যে স্বামী সেবা মহাসেবা, সত্যি আমরা অনেকে টাইমে বুঝি না, কিন্তু যারা বুঝে ফেলে তারা দেখবা অমূল্য রতনই পায়। এগুলো সময়ে বোঝা যায় না, যে টেপি যে উলাঙের মতো ঘুরে বেড়াচ্ছে ছেলেটাকে রেখে, স্বামীকে রেখে, সংসারটা রেখে, আজকে কি বলতোটা কোনো জীবন, বারবার বলবো, একবার বলবো না, বারবার বলবো, অশান্তি সব সংসারে হয়, চুলোচুলি মারামারি সব সংসারে হয়, স্বামী বাড়ি থেকে বের করে দেয়া আলাদা, এটা আলাদা ঘটনা, সেসব ঘটনার সাথে এই যে
প্রেম করে প্রেমিকের জন্য বাড়ি ছেড়ে চলে যাওয়া, স্বামীর সঙ্গে যে কোনো অশান্তিকে বাহানা বানিয়ে সংসার ছেড়ে দেয়া, এগুলো আলাদা। এখন স্বামী স্ত্রী সত্যিকারে কিছু উচাটের স্বামীও আছে যে বউদের উপর টর্চার করে, তাদের সাথে সত্যিই সংসার করা যায় না, কিন্তু ততটা খারাপ এই বাচ্চার ফ্যামিলির লোকরা না। একবার নয়, বারবার বলবো, ততটা খারাপ না। এই তো ওরা দিব্যি রয়েছে, কি সুন্দর বাচ্চাটাকেও মানুষ করছে, কি সুন্দর। আবার নতুন করে যে দেরি করেই ভাবুক, কিন্তু এই যে ভেবেছে এখন কি সুন্দর ফ্যামিলি, শুধু নাটক করা। দেখো ওরা সোশ্যাল প্ল্যাটফর্মটা যখন ওদের জগৎ, সোশ্যাল প্ল্যাটফর্মটা যখন ওদের বিজনেস, সেই জায়গাটায় সোশ্যাল প্ল্যাটফর্মে নতুন কি কিছু করা যায় কিনা, নতুনত্ব কিছু দেয়া যায় কিনা, নতুন করে চ্যানেলগুলোকে আবার গ্রো করা যায় কিনা, সেই চেষ্টা তো ওদের করতেই হবে। আর অবশ্যই কন্ট্রোভার্সি নিয়ে দীর্ঘদিন ধরে কোনো চ্যানেলকে দাঁড় করিয়ে রাখা যায় না, কন্ট্রোভার্সি করে 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 বা কন্ট্রোভার্সি ছুঁড়ে বা কন্ট্রোভার্সি ইয়ে করে। নিজস্ব কোনো একটা টপিক খুঁজতেই হবে, যেটাকে বলা যেতে পারে কন্টেন্ট, যে কন্টেন্ট, নিজস্ব কন্টেন্ট। ডেলি ব্লগ তো ওদের নিজস্ব কন্টেন্ট আছেই, তার সাথে যদি ওরা নাটক বলো, কমেডিয়ান ভিডিওগুলো বলো, এই যে একটু সত্যিকারে মজাদার মজাদার কমেডিয়ান ভিডিও হলো, সেগুলো দীর্ঘ সময় করতে করতে একটা টাইমের পর ইয়ে হবেই। ফেসবুকে দিক, ফেসবুকে কিন্তু খুব চলে কমেডিয়ান ভিডিও, ফেসবুকে ভীষণভাবে চলে। কী জানি ডিসব্যালেন্স হয়ে গেছে কিনা, শুধু বারবার পড়ে যাচ্ছে। ফেসবুকে দিচ্ছে, ফেসবুকে দিক, ইউটিউবে দিক, একটা লোকে তো বলবে যে না ওরা চেষ্টা করছে, কিছু করছে। আর ওদের এটাই তো প্রফেশনাল, মানে প্রফেশন হিসেবে তো এটাই খুঁজেছে যে সোশ্যাল প্ল্যাটফর্ম। তাহলে প্রফেশন যদি এটা হয়, তাহলে এইখানে নতুনভাবে আরও কীভাবে করা যাবে, আরও কীভাবে ব্রেন কাটানো যাবে, সেগুলো ভাবতেই হবে। তো এই যে এত সুন্দর একটা সংসার, স্বামী সন্তান শ্বশুর শাশুড়ি, সেগুলো ফেলে রেখে, হ্যাঁ তোমার বাবাও তোমার মাকে ফেলে রেখে একটা অন্য সংসার পেতে ফেলেছে, তুমিও তোমার সংসার ফেলে রেখে তোমার মায়ের আর ভাইয়ের সংসারগুলোকে ধরে রেখেছো। এটা কোনো জীবন? কোনো জীবন? হ্যাঁ, আমার মনে হচ্ছে ইট তুলে ওই ইট দিয়েই কাজ সেরে ফেলি, কাজ সেরে দিই। তোমার মাথার ঘিলুটার ভিতরে কি আছে দেখার জন্যে। হ্যাঁ, কি আছে ওর ভেতরে? হ্যাঁ, অসভ্য, হ্যাঁ, লজ্জা নেই, কিচ্ছু নেই, কিচ্ছু না, লজ্জা করে না, করে না লজ্জা, নির্লজ্জের মতন। হ্যাঁ, বাপকে তাড়িয়ে দিয়ে বাপের বাড়িতে বসে আছো গেড়ে, লজ্জা করে না, করে না লজ্জা। হ্যাঁ, আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তারপরেও আমি চেষ্টা করছি। বুঝতে পারছো তো আমার কতটা ঠান্ডা লেগেছে? লজ্জা নেই, হ্যাঁ একদম লজ্জা নেই না, নির্লজ্জ কোথাকার, ছি। বাপটাকেও বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছ, বাপটাকে তাড়িয়ে দিয়ে বাপের সংসারে, হ্যাঁ ওইদিকে বউটাকে তার স্বামীর সেবা করতে দিচ্ছ না, ক্যামেরা ধরে রেখেছো, ওরা বর বউ একটু আনন্দ করবে, ফুর্তি করবে, সেবামূলক কোনো কাজ করবে, পিঠ টিপে দেবে, গা টিপে দেবে, মাথা টিপে দেবে, চুল টেনে দেবে, ওইদিকে বউয়েরও টেপাটিপি মানে এই গা হাত পা টেপাটিপি করতে করতে একটু আদর করবে, জড়িয়ে ধরবে না, মাঝখানে উনি বসে আছে ক্যামেরা নিয়ে ওদের স্বামী স্ত্রীর মাঝখানে। লজ্জা করে না? হ্যাঁ, নিজের স্বামীটাকে সংসারটাকে তো ফেলে রেখে বাপের বাড়িতে বসে আছো। হ্যাঁ, লজ্জা নেই? হ্যাঁ, কার ইট? ইটগুলো কার? আগে মিস্ত্রি লাগিয়ে ইট গেতে আমাদের দেখাবে, তারপরে আমরা বুঝবো ইট তোমরা নিয়েছো। বাবা কোথায়? কোথায় তোমার বাবা? হ্যাঁ, কোথায়? হোয়ার ইজ ইয়োর ড্যাড? কোথায়? হ্যাঁ, বাবাটাকে হারিয়ে কোথায়, মানে তাড়িয়ে দিয়েছ? সাহস মন্দ না, একদম সাহস মন্দ না, খুব সাহস। সাহস আর কি বলবো। মানুষের একটা জীবনটা দেখবা, জীবনটা না এইটুকু জীবন না, জীবনটা অনেক বড় জীবন, অনেক বড় জীবন, অনেক লড়াই। একটা টাইমে এসে মনে হবে না কি হারিয়েছো, আর কি হারিয়ে ফেললে, আর তোমার জীবনটা কোন নরকে নিয়ে গেছো। এখন তো অল্প বয়স, হ্যাঁ এখন অল্প বয়সে বুঝতে পারছো না। বাবাকে, বাবা নেই বাড়িতে, চুনো মাছ চিংড়ি মাছ, হ্যাঁ লজ্জা করে না গিলতে? বাবাটার খোঁজ নিয়েছ করো? বেচারি পাত্তা বেপাত্তা, মানে তো বেপাত্তাই। হ্যাঁ, কোথায় পুঁতে দিয়েছে লোকটাকে? লোকটাকে কোথায় পুঁতে মুতে দিয়েছে আমরা খুঁজেই পাচ্ছি না।
কোথায় তোমার বাবা? দেখো তোমার বরকে, ডিভোর্স তো হয়নি, তার মানে বরই। কি সুন্দর তার বাবাকে দিয়ে অঙ্কের ভিডিও করাচ্ছে, কি সুন্দর তার বাবাকে এখন অবধি বাবা মা সন্তান আরে দেখাচ্ছে তো ক্যামেরায়, দেখতে তো পাচ্ছি। নির্লজ্জ কোথাকার। কোথায় বাবাটাকে, কোথায় কোথায় পুঁতে দিয়েছো বাবাটাকে? আরে যেমনই হোক, ব্যাকা হোক, চোরা হোক, ভাঙা হোক, যেমনই হোক, তোমার তো বাবা, বাবাটা কোথায়? হ্যাঁ, ঠিক আছে, তোমার বাবা বিয়ে করেছে, নতুন মা নিয়ে সংসার করছে, তবু তো আমরা ফুকো ফাঁকা দিয়ে এক ঝলক যদি দেখতে পাই যে না লোকটা আছে গো, আছে আছে লোকটা আছে এই পৃথিবী, এটা তো মনে হচ্ছে পুরো গুম করে দিয়েছে। না কেন খুঁজে পাচ্ছি না? এই যে দেখো, এত অসুস্থ ভেতরে তো আমরা একটু আধটু একটু ফুকো ফাঁকা দিয়ে দেখালাম, দেখালাম তো যে দেখো, এই দেখো আমার শীতের সিঁদুর, এই দেখো আমার শাখা, হাতের শাখা, এই দেখো আমার স্বামী, দেখালাম তো। হ্যাঁ, আমার কপালের টিপ দেখালাম তো তোমাদেরকে। বাবাটাকে কোথায় হারিয়ে দিল? লজ্জা সরম কিচ্ছু নাই না? হ্যাঁ, বাট ইট কিনে এনেছে, ওই ইট, ইট কিনে এনেছো না? ইট দিয়ে কী হবে? ইট দিয়ে কী হবে যদি সমাজে কোনো সম্মান না থাকে? হ্যাঁ, কী হবে যদি ভালোবাসার লোক না থাকে? মেয়েদের সব থেকে কাছের লোক হচ্ছে তার বাবা, মেয়েদের কাছে। ভালোবাসার যে বাবাই যদি কাছে না থাকে, বাবার যদি আশীর্বাদে হাতটা মাথায় না থাকে, স্বামীকে ছেড়ে বেরিয়ে গেছো, হ্যাঁ কী করছো তোমরা মা মেয়ে মিলে? যাই হোক, আসবো, আমার তো ঠান্ডা লেগেছে প্রচণ্ড, আর এর থেকে বেশি বকলাম না, কারণ ও আগে মিস্ত্রি লাগাবে, আচাবো, তখন বিশ্বাস হয়ে যাবে যে ওটা ওর ইট। হ্যাঁ, হতেই পারে, ইট কিনলেও কিনতে পারে, কারণ হাতে ঘা লাগলে ওরা আবার একটুখানি জানো তো গোয়ার টাইপের, হাতে ঘা লাগলে, কিন্তু এত হাতে ঘা দিচ্ছি বাবাটাকে বের করছে না। এত লোকে কমেন্ট বক্সে লিখছে যে তোমরা এত সবই করছো, সবই খাচ্ছ, সবই পড়ছো, সবই বানাচ্ছ, সবই ঘুরছো, অথচ তোমার বাবার ব্যাপারে একটা রা কাটছো না। আসল ঘটনাটা কি? এই এটা টেপির ক্ষেত্রে গেল। এবার বলি ম্যান্ডির কথা। ম্যান্ডির কমেন্ট বক্সে বং জয়শ্রী কোনো কমেন্ট করছে, আমি দেখেছি ম্যান্ডির কমেন্ট বক্সে ম্যান্ডিকে অনেক নেগেটিভ ভিডিও বং জয়শ্রী করেছে। আবার ম্যান্ডির কোনো ভালো কিছু দেখলে কিন্তু বং জয়শ্রী গিয়ে সেটারও অ্যাপ্রিসিয়েট করেছে, এটাও কিন্তু আমি দেখেছি ওর কমেন্ট বক্সে। এবং বং জয়শ্রী কমেন্টকে বরাবর কিন্তু লাভ রিয়াক্ট মন্দিরা দেয়, এটাও আমি দেখেছি। যখন আমরা কারোর ভিডিও দেখি তাদের, তখন আমরা কিন্তু তাদের কমেন্ট বক্সটাও চেক করি। যেমন খারাপে ওকে নিয়ে ভিডিও করেছে নেগেটিভ ভিডিও, তেমনি ওর কিন্তু কোনো ভালো কিছু দেখলেও সেটাকে নিয়ে অ্যাপ্রিসিয়েটও করেছে, এবং কমেন্ট বক্সে গিয়েও বলে এসেছে যে আজকের ব্লগটা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর ব্লগ, এরকমই ব্লগ করো, ব্লগ করো, এরকম করে বলেছে। আমি নিজে দেখেছি কমেন্ট। এবং আমি সুব্রতরও কিছুদিন আগে যখন আমি ভিডিওতে একটা ভিডিও দিয়েছিলাম আইসের, তখন কিন্তু ও এসে কমেন্ট করেছে, কোনো লাইভেও মনে হয় কমেন্ট করেছে, আমি হসপিটালে ছিলাম তখন লাইভেও কমেন্ট করেছে শুভদা সুস্থ হয়ে যাক। দেখো ওরও বয়স কিন্তু বেশি না, বঙ্গশ্রীর বয়সও বেশি না। হ্যাঁ, ইউটিউবে ভিডিও করতে গিয়ে অনেক সময় অনেক জায়গায় গা ভাসায়, তবে ও আমার হয়ে প্রোটেস্টের ভিডিওও অনেক করেছে, এটাও মিথ্যা কথা না। আবার আমার নেগেটিভ ভিডিও অনেক করেছে, আমার প্রোটেস্টের ভিডিও, এই যে ঝুলন্ত হাতিটার নামটা কিন্তু ওই দিয়েছে। এই বলছি, তা বং জয়শ্রী যদি ম্যান্ডিকে নিয়ে কিছু বলে, আর তারপরে যদি ওর বিষয়ে পজিটিভ কিছু বলার পরে ওর কমেন্টে যদি লাভ রিয়াক্ট দেয়, বা ওর কমেন্টের কোনো যদি রিপ্লাই দিয়ে থাকে, এতে ঘোড়ার এত গা হাত পা জ্বলে উঠলো কেন? মানে ঘোড়ার এত জ্বালা পোড়া হলো কেন? ঘোড়া কি কম বলেছে ম্যান্ডিকে? ঘোড়া ম্যান্ডিকে, শুধু ম্যান্ডির মাকে, ম্যান্ডির স্বামী, যে স্বামীর জন্যে গ্রিন অ্যাপেল, যে স্বামীর জন্যে পনির, যে স্বামীর জন্য 4-5টা ডিম সেদ্ধ, যে স্বামীকে নিয়ে ওর চিন্তায় মগ্ন, যে স্বামীর নতুন কিছু রোগ ধরা পড়েছে, যে স্বামীর সাথে নতুন করে টিনের ঘরে নতুন সংসার পেতেছে, এই স্বামীটাকে নিয়ে কম নোংরা নোংরা কথা বলেছে এই ঘোড়া? আবার ওই ঘোড়াকেই নেমন্তন্ন করে নিয়ে গিয়ে ম্যান্ডি লাল খাসির মাংসের ঝোল খাইয়েছে।
তারপরেও দীঘায় বেড়াতে গিয়ে ম্যান্ডি ওর বরের সাথে ওর বরের হাতে হ্যান্ডশেক করে, ওরে ভালোবাসা, দুই ওগুলো কি বলে, দুই বোনের দুই বরকে কি বলে, ভাইরা ভাই, ওরে ভালোবাসা রে, এ তো ভালোবাসা শুধু নয়, সে কি ভালোবাসা, কি ভালোবাসা। যতই করিস হিংসা তোরা, ম্যান্ডি আর ঘোড়া বেপরোয়া, ভয় ডর নেই, যে যা খুশি বলবে, তোদের জ্বলবে, ঘোড়ার ম্যান্ডির তাতেই চলবে। করেছেও, তাদের দোষ নেই। ও ভালো থেকে ভালো, মন্দকে মন্দ, এক আর ম্যান্ডি রীতিমতো কন্ট্রোভার্সি ছড়ে, রীতিমতো এক সোনার কানে নিয়ে কম একটা টাইম কম করেছে। তারপরে এদের এই দিনকেও তো একটা ব্যবসা নিয়ে, ওর বর কি ব্যবসা করে না করে সেগুলো নিয়ে, হ্যাঁ, কদিন ধরে মানে ওরা প্রত্যেকটা মুহূর্ত কন্ট্রোভার্সি চলে। একদিকে বলে টাকা নেই, একবার বলে ব্যাংক থেকে টাকা তুলে আনলাম, একবার বলে কী করে যে আমি চালটা দেবো, কোনো কিছু নেই, একদিন বলে কী করে যে ট্রিটমেন্ট করব, কিছু নেই, পরের দিনই বলে টাকা জোগাড় হয়ে গেছে। এত কিছু, বরের অসুস্থতা একদিকে কাঁদছে, আর একদিকে থেকে ম্যাক্সিকো থেকে গিফট এসেছে, সেই গিফট নিয়ে খুশির সম্বাদ দেখাচ্ছে। এই যে নানান রকম কীর্তন, ও যে দিন রাত, রাত দিন, দিন রাত, রাত দিন, সকাল বিকেল দুপুর রাত, এই যেগুলো দেখায় ভুলভাল, সেগুলো নিয়ে তো প্রোটেস্ট করবে, তার জন্যই তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার। তুমি ভালো করলে অ্যাপ্রিসিয়েট করবো, তুমি মন্দ করলে কন্ট্রোভার্সি করবো, এটার জন্যই তো কন্ট্রোভার্সি। হ্যাঁ, তো এটা শুধু বংয়ের জন্যে দোষ হয়ে গেল? ঘোড়ার থেকে নোংরা কেউ কাউকে এতটা করেনি। ওই ঘোড়া ম্যান্ডির বয়ফ্রেন্ডের সাথে যে ইন্টিমেট টাইমের যে ভিডিও কলিং, সেটাকে পাবলিক কিছু অংশ, এবং পুরো ম্যান্ডির তো প্রথমত প্ল্যান, কেন ওড়না পড়ে থাকে, কেন বরের কাছ থেকে দূরে থাকে। ম্যান্ডি বারের বার, মানে গ্রহরাজের বারটাকে আমরা বারের বারই বলি, বারের দিনই স্বামীর সাথে শারীরিক সম্পর্ক করে, বাদ বাকি 6 দিন কোনো সম্পর্ক নেই। এই স্বামী ছাড়াও আরও 4খানা বয়ফ্রেন্ড, তোর নাম বলেনি, শুধু বলেছিল 4টে, আবার এরকম ঘটনা ওর স্বামী বলেছিল, আর পুরো নাম দিয়ে ডিটেলস ঠিকানা দিয়ে কবে কবে ম্যান্ডির বিয়ের ডেট আর ওর বয়ফ্রেন্ডের মানে জন্মদিন একই সব। এমনকি ম্যান্ডি কেন বাড়ি ফিরেছে, স্বামী মানে বয়ফ্রেন্ডকে বুঝিয়েছে আমাকে বাড়ি ফিরতে দাও, বছরখানেক আমি থেকে টাকা জোগাড় করে নিজের একটা বাড়ি করে, জমি কিনে বাড়ি করে আমি আলাদা বাড়িতে চলে যাব, সেখানে তুমি আর আমি থাকবো দুজনে। সেই কল রেকর্ড অব্দি আমাদের কাছে পাবলিক করে দিয়েছে। তোর থেকে, ওই ঘোড়ার থেকে ছোট ম্যান্ডিকে পৃথিবীর কেউ করেনি, কেউ না। ম্যান্ডি ওটা স্বীকার করে না, আমার সোনাদীপ ভাই করেছে, সে যেমন করেছে সেমন ভিডিওগুলো প্রাইভেটে করে দিয়েছে, কিন্তু তোমরা তো সে একবার করেছে, আর তোমরা তো রোজ বলছো। আরে একবার করা 10বার করা তো করাই, তাই না? ওই যে একটু টুকুস করে ছুঁয়ে দেয়া, আর একদম ঝাপাং করে একদম খাপে খাপ পঞ্চুর বাপ এফোর ওফোর করে দেয়, সব তো একই ব্যাপার। ওই টাচ লাগা মানেই সব হয়ে গেল, এই কুচুত করে একটা টাচ লাগলো মানে সব হয়ে গেল, সব শেষ, ইজ্জত বলে আর কিচ্ছু থাকলো না, কিচ্ছু না, কিছুই থাকলো না, কিছুই হয় না আর সম্মান বলে। তাই এই ঘোড়াকে আমি দেখি সব থেকে চরম অপমান ও রিম্পাকে করেছে, তারপর আবার রিম্পার সাথে পীড়িত করেছে, ম্যান্ডিকে করেছে, ম্যান্ডির মাকে তো প্রণাম করার জন্য ফ্ল্যাটে অপেক্ষা করছিল, আর ম্যান্ডির মাকে 12 ব্যাকা ত্যাকা রাইস, ওরে কি বলেনি, আজকে বং ভেন্ডি হয়ে গেল। দেখো, অবশ্যই ভুলকে ভুল বলবো, আবার প্রোটেস্টের জায়গায় অবশ্যই প্রোটেস্ট করব। চলো, আমার বললাম বং জয়শ্রী কিন্তু আমার কোনো রকমের প্রাণের লোক না, ওরও কিন্তু আমি কোনো প্রাণের লোক না, তবুও ওর দেখেছি যদি আমার কোনো ভিডিওতে পজিটিভ থাকে এবং কেউ যদি আমাকে নিয়ে নোংরা ভিডিও করেছে, ও কিন্তু সেখানে প্রোটেস্ট করেছে, আবার আমাকে নিয়ে ও নেগেটিভ ভিডিও করেছে। আমার কেউ নেগেটিভ ভিডিও করলে তাতে আমার কোনো যায় আসে না, কারণ হতে পারে আমার কোনো জায়গাটা ভুল ওর চোখে লেগেছে, ও প্রোটেস্ট করেছে। তবে এটাও তো আমি বলবো যে সব থেকে নোংরা ঘোড়া আর ম্যান্ডি কিন্তু নোংরামির একদম শিরোনামে,
সোমনাথ কিন্তু এত খারাপ না। তবে হ্যাঁ, সোমনাথ প্রোটেস্ট করে না বা ওর ওয়াইফের এগেনস্টে মানে একদম মানে সে আওয়াজটা জোর কদমে তোলে না, এটা ওর অবশ্যই বলে না, যে অন্যায় করে সে তো পাপী, যে অন্যায়কে প্রশ্রয় দেয় সে মহা পাপীর মধ্যেই কিন্তু পড়ে যায়। তো যতই বলো, তো এইখানটা আমি ইয়ে করবো না। আবার ও আরেক দিকে যদি তুমি তাকাও, ওর সংসার বাঁচানোর জন্য, ওর মেয়ের ভবিষ্যতের জন্য ও যদি কিছু ভুলকে ওর বউয়ের ক্ষমা করে দিয়ে থাকে, এটাও কিন্তু একটা বড় মাপের কাজ। এটাও কিন্তু একটা বড় মাপের কাজ। সেই দিকটা দিয়েও তাকালে তুমি বুঝবে যে না, আমরা বললাম তো আমাদের এখন সমাজটা এমন বাজেভাবে চলছে, তুমি কাউকে 100% না ট্রাস্ট করতে পারবা, না দোষ দিতে পারবা। এই যে বলছি স্বামী ছেড়ে যে বউ মেয়েগুলো বেরিয়ে আসছে, এখানে কি সবসময় কি মেয়েদের দোষ থাকছে? না। আবার সবসময় কি ছেলেদের দোষ থাকছে? তাও না। কিছু পুরুষই থাকছে যে তাদের সাথে সংসার সত্যিই করা যায় না। আবার কিছু মহিলা এতটাই নোংরা যে ভালো পরিবারকেও বদনামের মুখে ফেলে দিয়ে সংসার ছেড়ে বেরিয়ে যাচ্ছে। তো এখন সমাজ সিস্টেমটাই এরকম চলছে। তা আমি ব্যালেন্স রেখেই বলবো, যেহেতু সমাজই বাজেভাবে চলছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমি ঠান্ডা লেগেছে, আমিও চেষ্টা করছি ভালো থাকার। তোমরা অনেকে লিখেছো সীমা এই টাইমে একটু বিশ্রাম নিও। তবে টেপি, তুমি তোমার বাবাকে খুঁজে বের করো। চলো, টাটা, বাই বাই।